বন্দুকের পশ্চাৎবেগ কিভাবে নির্ণয় করে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানব। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, বারবার এসে থাকে 3 মার্কের জন্য এবং ছোট্ট একটা ম্যাথ। তো আসো খুব সহজে কিভাবে আমরা এই ম্যাথটা করতে পারি আজকের ভিডিওতে শিখে নিব। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে বলছে যে 6 কেজি ভরের একটি বন্দুক আছে, সেই বন্দুক থেকে 100 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বলছে বন্দুকের পশ্চাৎবেগ কত নির্ণয় করো। খুবই সহজ ম্যাথ, চলো আমরা ম্যাথটা অ্যান্সার করে আসি। আচ্ছা, যদি আমরা লিখি যে দেওয়া আছে কি, এখানে আমরা লিখিত দেওয়া আছে অনেক মান দেওয়া আছে, সেই মানগুলো আমরা আগে কালেক্ট করি। তো দেওয়া আছে, আমরা লিখি যে বন্দুকের ভর, তাই না? দেওয়া আছে বন্দুকের ভর, তাহলে বন্দুকের ভর আমরা ধরি বন্দুকের ভর, যেহেতু বন্দুক একটু ভারী এই জন্য এটাকে আমরা বড় হাতের এম ধরি, তাহলে বড় হাতের এম ইজিক্যাল টু 6 কেজি, এইটা আমরা একটু লিখতে পারি, ঠিক আছে? আর কি দেওয়া আছে? দেওয়া আছে হলো গুলির ভর, তাহলে আমরা লিখতে পারি গুলির ভর, গুলির ভর এটা একটু ছোট হাতের এম দিয়ে দিই, এটা হলো 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম। তো 100 গ্রামকে যদি কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টোটাল এই মানটা আসে হলো 100 ডিভাইডেড বাই 1000। তো এইখান থেকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে যে মানটা আসবে উপরে তো 100 হবে, তাই না? উপরে 100 হবে। ওকে, আমরা এই জায়গাটা মুছে দিয়ে আবার লিখি, তাহলে 100কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে টোটাল মানটা আসলে 0.1 কেজি, 0.1 কেজি। ওকে, 0.1 কেজি ভরের একটা গুলি, চিন্তা করতে পারো কি পরিমাণ ভারী। আচ্ছা, এখন বলতেছে যে বুলেটটার, যে বুলেটটা বা যে গুলিটা আছে সেই গুলিটা মূলত কত বেগে চলছে? এটা চলছে হলো 300 মিটার পার সেকেন্ড বেগে। তো আমরা যদি লিখি যে গুলির বেগ, গুলির বেগ, এটা আমরা কি নিব? এটা আমরা নিলাম ধরো ছোট হাতের এই ভিটা, ভি ইজিক্যাল টু লিখবো কত? 300 মিটার পার সেকেন্ড। এখন আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে বন্দুকের পশ্চাৎবেগ, তাহলে বন্দুকের পশ্চাৎবেগ আমরা ধরতে পারি বড় হাতের ভি, এই ভি এর মানটা কত হবে সেটা আমার বের করতে হবে, ঠিক আছে? তো এইটা আসলে আমরা শর্টকাটে একবারেই লিখতে পারি, কিন্তু আসলে সূত্রটা কোথা থেকে আসে সেটা আমি তোমাদেরকে একটু জানাই দিই, হ্যাঁ? আচ্ছা, এখানে যেই বন্দুকটা ছিল, ধরলাম এটা একটা আমার বন্দুক, এই ধরো এইটা একটা বন্দুক, হ্যাঁ? এবং এই বন্দুক থেকে যখন একটা গুলি বের হচ্ছে, এখান থেকে যখন একটা গুলি বের হচ্ছে, তখন এই গুলিটা সামনের দিকে যখন যাচ্ছে এই গুলির একটা ভরবেগ আছে, সেটা এমভি বলা হয়, হ্যাঁ? তো ওর ওই ভরবেগের সমপরিমাণ একটা ভরবেগ তৈরি হবে কোথায়? এই বন্দুকের ভিতরে। তাহলে বন্দুকের ভরবেগ কোনটা হবে? বড় হাতের এমভি, ঠিক আছে? তো এই গুলিটা যখন বন্দুকের ভিতরে ছিল, গুলিরও কোনো আদিবেগ ছিল না, বন্দুকেরও কোনো আদিবেগ ছিল না, দুইজনের আদিবেগ ছিল 0। এখন যখন গুলিতে, মানে আমরা যখন বন্দুকে আমরা কি করলাম? প্রেস করলাম, ট্রিগার প্রেস করলাম, তখন কি হয়েছে? মূলত তখন এই গুলিটা ওখান থেকে বের হয়ে আসছে একটা নির্দিষ্ট বেগে। যখন গুলিটা সামনে থেকে বেরিয়ে যাবে, ঠিক একই সময় বন্দুকটা পিছন দিকে কি আসবে? ছিটকে চলে আসবে। ওকে, তো এখানে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতার যেই নীতি আছে বা যেই সূত্র আছে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা লিখতে পারি যে বন্দুকের আদি বেগ, আদি ভরবেগ প্লাস গুলির আদি ভরবেগ ইজ ইকুয়াল টু বন্দুকের শেষ ভরবেগ প্লাস গুলির শেষ ভরবেগ, শেষ ভরবেগ, ভরবেগ, এইটা আমরা লিখতে পারি। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে এই লাইনটা আমাদের লেখা সম্ভব। এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে বন্দুক এবং গুলির আদি ভরবেগের যোগফল তাদের শেষ ভরবেগের সমান হবে। এখন খেয়াল করো তো, বন্দুকের কোনো মানে আগে গতি ছিল না বা বেগ ছিল না, গুলিরও কোনো বেগ ছিল না, তার মানে কি বন্দুক এবং গুলির আদি ভরবেগ 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বড় হাতের এমভি প্লাস ছোট হাতের এমভি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এইটা আর এইটার মান হলো 0, তাহলে টোটাল এই অংশটা ইজ ইকুয়াল টু আমরা 0। একবারে তুমি এই সূত্র লিখতে পারো, প্রথম ওই সূত্র লিখেও তারপর লিখতে পারো, ঠিক আছে? আদি ভরবেগ ইজ ইকুয়াল টু শেষ ভরবেগ, এই সূত্র অনুসারে আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা টোটাল মানটা একটু বসাই দিই। এম এর মান কত? এম এর মান হলো 6 কেজি, ভি এর মান আমাদের বের করতে হবে। ছোট হাতের এম এর মান কত? ছোট হাতের এম এর মান হলো 0.1 কেজি, আর ভি এর মান বলেছে ওরা 300 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি মান বের করি তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে মাইনাস 300 গুণ 0.1, 0.1 গুণ 300 ডিভাইডেড বাই এখানে 6 দিয়ে ভাগ করতে হবে এটা। তাহলে টোটাল এখানে মান আসছে মাইনাস, উপরে আসছে হলো 300-এর সাথে 0.1 গুণ করলে 30 হবে, ডিভাইড বাই 6 মানে এখানে হলো মাইনাস 5
মিটার পার সেকেন্ড, এটা হলো ভি এর মান। তাহলে এই ভিটা কার মান? এই ভিটা হলো বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগের মান হলো -5। এখন এই মাইনাসটা কেন আসলো সেটা হলো কোশ্চেন। তাই মাইনাসটা কেন আসলো এর কারণ হলো আমরা যখন এই যে গুলিটা যখন বের হয়েছে, কি বের হয়েছে এই গুলিটা, এই গুলিটার বেগ আমরা ধরেছি হলো +300 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকের বেগটা হবে কি তার উল্টা দিক না? গুলির বেগ যেদিকে আছে বন্দুকের বেগ হবে তার উল্টা দিকে। তাহলে গুলির বেগটা যদি আমি পজিটিভ ধরি তাহলে বন্দুকের বেগ হবে কি নেগেটিভ। কিন্তু তারপরও একটা ভুল আছে এখানে, যদি আমি লিখি যে বন্দুকের পশ্চাৎ বেগ -5 মিটার পার সেকেন্ড তাহলে ভুল। কিন্তু এখানে অ্যান্সার কি হবে তাইলে? মূলত বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ হবে 5 মিটার পার সেকেন্ড। কেন এই মাইনাস আমি আর এখানে দিলাম না? পশ্চাৎ মানে পিছন দিক, পশ্চাৎ মানে কি পিছন দিক, মানে কি পিছন দিকে আসছে, মানে কি গুলি যেদিকে গিয়েছে তার উল্টা দিকে যাচ্ছে। গুলি যেহেতু আমি পজিটিভ ধরছি, পশ্চাৎ বেগ কি হবে নেগেটিভ আসবে, তাই না? তো আমি যদি পশ্চাৎ লিখে আবার নেগেটিভ লিখি তার মানে এটা আমার ভুল হয়ে যাচ্ছে। হয় আমার মাইনাস লিখতে হবে, আমি লিখতে পারি যে বন্দুকের বেগ -5 মিটার পার সেকেন্ড, অথবা আমরা লিখতে পারি বন্দুকের পশ্চাৎ বেগ 5 মিটার পার সেকেন্ড। যেহেতু আমার চেয়েছে হলো বন্দুকের পশ্চাৎ বেগ কত, নট বন্দুকের বেগ। যেহেতু বলেছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, সেটা অ্যান্সার হবে হলো 5 মিটার পার সেকেন্ড। আর যদি বলতো বন্দুকের বেগ কত, তাহলে আমরা লিখতাম -5 মিটার পার সেকেন্ড। একটুখানি রিক্যাপ করে দিই। তাহলে আমরা প্রথমে কী করছি, বন্দুকের ভর ধরে নিয়েছি বড় হাতের এম, গুলির ভর ধরছি ছোট হাতের এম, আর গুলির বেগ দেওয়া রয়েছে সেটা আমরা প্লাস ধরছি 300 মিটার পার সেকেন্ড। আর ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী আমরা লিখছি বড় হাতের এমইউ প্লাস ছোট হাতের এমইউ ইজিক্যাল টু বড় হাতের এমভি প্লাস ছোট হাতের এমভি। এখান থেকে আমরা এই ভি এর বড় হাতের ভি এর মানটা নির্ণয় করছি, যেটা আছে -5 মিটার পার সেকেন্ড, যেটা হলো বন্দুকের বেগ। আর বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে 5 মিটার পার সেকেন্ড। তো আশা করি তুমি এই সহজ ছোট্ট ম্যাথটা বুঝতে পারছো। তো আশা করি এরপর থেকে পরীক্ষার খাতায় বন্দুকের পশ্চাৎ বেগের ম্যাথ আর ভুল হবে না। তো প্রাইম পাঠশালার সাথেই থাকবা। প্রাইম পাঠশালার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।